আচ্ছা, আমাদের এই জিনিসটা হচ্ছে নিজারিয়া গনোরি। এটা একটা ডিপ্লোকক্কাই। আচ্ছা, একটু শিখি। এটা একটা হচ্ছে আমাদের নন ক্যাপসুলেটেড, কোনো ক্যাপসুল নয়, গ্রাম নেগেটিভ কিডনি শেপ ডিপ্লোকক্কাই। এই যে কক্কাইয়ের মধ্যে আমরা দেখে আসছি হচ্ছে এটা হচ্ছে গ্রাম নেগেটিভ অ্যারোবিকের মধ্যে ছিল নিজারিয়া গনোরি। আচ্ছা, আমরা জানি ট্রান্সমিশন সেক্সুয়াল কন্ট্যাক্ট বার্থের মাধ্যমে হইতে পারে, সেটা হচ্ছে অপথ্যালমিয়া নিওনেটোরাম। আচ্ছা, এবং হচ্ছে কোয়াইট সেন্সিটিভ টু, এটা হচ্ছে ডিহাইড্রেশন অ্যান্ড কুল এনভায়রনমেন্ট। কোয়াইট সেন্সিটিভ টু ডিহাইড্রেশন এবং হচ্ছে কুল এনভায়রনমেন্ট, তার মানে যেখানে কুল এনভায়রনমেন্ট থাকবে বা যেখানে ডিহাইড্রেশন থাকবে সেটার জন্য নিজেদের গনোরি সেন্সিটিভ। আচ্ছা, সোর্স অফ ইনফেকশন জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন মোস্ট কমন, এবং হচ্ছে এছাড়াও অ্যানোরেক্টাল এবং হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ইনফেকশনও হইতে পারে। আচ্ছা, এখন যদি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি যে আমাদের কোনো একটা নিজারিয়া গনোরির চারপাশে হচ্ছে এরকম কাঁটা কাটার মতো ছিল, কাঁটা কাটার মতো ছোটো ছোটো কাটার মতো আছে, এবং এটা একটা ডিপ্লোকক্কাই। আচ্ছা, এখন একটু বোঝার চেষ্টা করি। এর চারপাশে এরকম কাটার মতো যেগুলো থাকে সেগুলোকে আমরা বলবো পিলাই বা ফিমব্রিয়া। তো ভিরুলেন্ট ফ্যাক্টর ফর হচ্ছে নিজারিয়া গনোরির মধ্যে আমরা বলবো পিলাই অর ফিমব্রিয়া, আউটার মেমব্রেন প্রোটিন, অপাসিটি অ্যাসোসিয়েটেড প্রোটিন, অথবা যেটাকে আমরা বলবো প্রোটিন 2, ট্রান্সফেরিন বাইন্ডিং অ্যান্ড ল্যাক্টোফেরিন বাইন্ডিং প্রোটিন, ইমিউনোগ্লোবুলিন A1 প্রোটিয়েজ, লাইপো অলিগোস্যাকারাইড বা LOS। তাইলে আমাদের নিজারিয়া গনোরির ক্ষেত্রে বা গনোরিয়ার ক্ষেত্রে কি কি ভিরুলেন্ট ফ্যাক্টর আছে বা রোগ সৃষ্টিকারী? পিলাই বা ফিমব্রিয়া বাইরে থাকে, আউটার মেমব্রেন প্রোটিন এটা এক পদের প্রোটিন, এবং অপাসিটি অ্যাসোসিয়েটেড প্রোটিন যেটাকে আমরা বলবো প্রোটিন 2। তাহলে দুইটা প্রোটিন আছে, আউটার মেমব্রেন প্রোটিন, অপাসিটি অ্যাসোসিয়েটেড প্রোটিন। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে ট্রান্সফেরিন বাইন্ডিং প্রোটিন অ্যান্ড ল্যাক্টোফেরিন বাইন্ডিং প্রোটিন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রোটিন, ইমিউনোগ্লোবুলিন A1 প্রোটিয়েজ এবং হচ্ছে লিপো অলিগোস্যাকারাইড LOS। তাহলে আমরা একটু জানি প্রথমে পিলাই বা ফিমব্রিয়া কি করে, সেটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ভিরুলেন্স ফ্যাক্টর, সবচেয়ে বেশি গ্যাঞ্জাম করে, হেল্পস ইন অ্যাডিশন অ্যান্ড ইনহিবিট ফ্যাগোসাইটোসিস, এটা ফ্যাগোসাইটোসিস হতে বাধা দেয়। আউটার মেমব্রেন প্রোটিনের কাহিনী কি, সেটার মধ্যে পোরিন পোরিন নামের একটা জিনিস থাকে যেটাকে আমরা বলবো প্রোটিন 1। এটা হচ্ছে গিয়ে মেমব্রেন চ্যানেলের মধ্যে পোর তৈরি করে, দে ফর্ম মেমব্রেন চ্যানেল পোর, মেমব্রেন চ্যানেলের মধ্যে সেলের পোর বা ছিদ্র তৈরি করে। অ্যাসোসিয়েটেড উইথ লোকাল অ্যান্ড ডেমিনিস্ট্রেটেড গনোকক্কাল ইনফেকশন DGI, তার মানে গনোকক্কাস যখন রক্তের মধ্যে চলে যাবে তখন সেটাকে আমরা বলবো ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশন। এই যে গনোরিয়ার কারণে আলটিমেটলি হচ্ছে আঙ্গুলের মধ্যে পাস হচ্ছে, হাতের মধ্যে ঘা হচ্ছে, রক্তের মাধ্যমে ছড়ায়, এটা হচ্ছে DGI, ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশন। এবং এটা হচ্ছে আউটার মেমব্রেন প্রোটিনের কারণে কি হয়, লোকাল জেনিটাল ইনফেকশন হয়। তাহলে আউটার মেমব্রেন প্রোটিন দিয়ে হয় হচ্ছে পোরিন, এটা হচ্ছে মেমব্রেন চ্যানেলের মধ্যে পোর তৈরি করে, এবং DGI তৈরি করে আউটার মেমব্রেন প্রোটিন, বাইরের মেমব্রেনে যে প্রোটিনটা আছে, এবং হচ্ছে লোকাল জেনিটাল ইনফেকশন করে। আচ্ছা, দেন আমরা বলবো হচ্ছে অপাসিটি অ্যাসোসিয়েটেড প্রোটিন, এটাকে আমরা বলবো হচ্ছে প্রোটিন 2। এরা হচ্ছে অ্যাডহেশন করতে এবং হচ্ছে ইনভেশন করতে হেল্প করে, অ্যাডহেশন অ্যান্ড ইনভেশন। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে ট্রান্সফেরিন বাইন্ডিং অ্যান্ড ল্যাক্টোফেরিন বাইন্ডিং প্রোটিন। এদের কাজ হচ্ছে রিকোয়ার ফর আপটেক অফ আয়রন, এরা হচ্ছে আয়রন নিতে পারে। তাইলে গনোরিয়ার হচ্ছে ট্রান্সফেরিন বাইন্ডিং এবং ল্যাক্টোফেরিন বাইন্ডিং প্রোটিন কি করতে পারে, আয়রনকে আপটেক করতে পারে। ইমিউনোগ্লোবুলিন A1 প্রোটিয়েজ এটা কি করে, ডিগ্রেডস মিউকোসাল ইমিউনোগ্লোবুলিন A অ্যান্টিবডি, মানুষের শরীরের মধ্যে যে ইমিউনোগ্লোবুলিন A অ্যান্টিবডি আছে, ইমিউনোগ্লোবুলিন A, সেটাকে নষ্ট করে। এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন A1 প্রোটিয়েজ। আচ্ছা, লিপো অলিগোস্যাকারাইড LOS, লিপো অলিগোস্যাকারাইড ইট ডিফার্স ফ্রম লিপোপলিস্যাকারাইড 2 এন্টারোব্যাকটেরি বাই লিকিং দ্য রিপিটেটিভ ও সাইড চেন, তার মানে এটা পৃথক হয় লিপোপলিস্যাকারাইড থেকে এন্টারোব্যাক্টার বাই ল্যাকিং দ্য রেপিটেটিভ ও সাইড চেন, এর হচ্ছে রিপিটেটিভ ও সাইড চেন নাই। দেখে নিব। তাইলে হচ্ছে কি আমাদের ভিরুলেন্ট ফ্যাক্টর একটানে বলে যাই, পিলাই বা মেমব্রেন দিয়ে প্রিন্সিপাল ভিরুলেন্স ফ্যাক্টর। তাইলে আমাদের যদি প্রশ্ন আসে নিজারিয়া গনোরিয়ার প্রিন্সিপাল ভিরুলেন্স ফ্যাক্টরকে, সেটা হচ্ছে পিলাই বা ফিমব্রিয়া। কি করে, পিলাই বা ফিমব্রিয়া অ্যাডিশন করতে বা ইনহিবিটেশন অফ ফ্যাগোসাইটোসিস করতে বাধা দেয়। আউটার মেমব্রেন প্রোটিনের মধ্যে কে আছে, পোরিন 1 প্রোটিন। তাহলে পোরিন 1 প্রোটিন কোথায় আছে, এটা হচ্ছে আউটার মেমব্রেন প্রোটিন। কি করে, সেটা হচ্ছে মেমব্রেন চ্যানেলের মধ্যে পোর তৈরি করে। তাহলে মেমব্রেন চ্যানেলের মধ্যে পোর কে তৈরি করে, সেটা হচ্ছে আউটার মেমব্রেন প্রোটিন। আচ্ছা, DGI বা হচ্ছে ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশন কে করে, আউটার মেমব্রেন প্রোটিন, মানে একেবারে বাইরের যে প্রোটিনটা আছে সে করতে পারে।
আচ্ছা, লোকাল জেনিটাল ইনফেকশন কে করে? আউটার মেমব্রেন প্রোটিন, মনে থাকবেন। আচ্ছা, দেন অপাসিটি অ্যাসোসিয়েটেড প্রোটিন সম্পর্কে আমরা জানবো। অ্যাডহেশন এবং ইনভেশনে কে হেল্প করে? অপাসিটি অ্যাসোসিয়েটেড প্রোটিন। আচ্ছা, আয়রন আপটেকের মধ্যে কার আয়রন আপটেক করা লাগে? সেটা হচ্ছে ট্রান্সফেরিন বাইন্ডিং অ্যান্ড ল্যাক্টোফেরিন বাইন্ডিং প্রোটিনে। ট্রান্সফেরিন বাইন্ডিং অ্যান্ড ল্যাক্টোফেরিন বাইন্ডিং প্রোটিনের। ইমিউনোগ্লোবুলিন এ ওয়ার প্রোটিয়াসের সাথে আমরা বলবো যে মিউকোসাল ইমিউনোগ্লোবুলিন এ অ্যান্টিবডিকে ডিগ্রেড করে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ প্রোটিয়াস। দেন আমরা বলবো লিপোপলিস স্যাকারাইড থেকে এন্টারোব্যাকটেরিয়া, এটা হচ্ছে লিপোপলিস্যাকারাইড থেকে পৃথক করে এন্টারোব্যাকটেরিয়াকে বাই ল্যাকিং অফ রিপিটেটিভ ও সাইড চেন। এটা কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে লিপোঅলিগোস্যাকারাইডের মাধ্যমে হয়। এতটুকু আমরা ভালো করে দেখে নিব। একটু পজ দিয়ে নেক্সট আমরা দেখব ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। আচ্ছা, এগুলো সহজ জিনিস, একটা না পড়ে যাব। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে ছেলে মানুষের কি হবে? অ্যাকিউট ইউরেথ্রাইটিস, পিউরিলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ, গনোরিয়া ইজ ডিরাইভড ফ্রম ফ্লো অফ সিড। তাহলে কোথাও যদি আমরা ফ্লো অফ সিড কথাটা পাই তাহলে গনোরিয়া। আচ্ছা, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 7 দিন, মানে গনোরিয়া অ্যাটাক হওয়ার 2 থেকে 7 দিনের মধ্যে আমার শরীরের মধ্যে প্রভাব দেখা দেবে। কমপ্লিকেশনের ক্ষেত্রে কি? এপিডিডাইমিস, প্রোস্টাইটিস, ইডেমা অফ দ্য পেনিস এবং ব্যালানাইটিস। এপিডিডাইমিস, প্রোস্টাইটিস হইতে পারে, ইডেমা অফ দ্য পেনিস এবং ব্যালানাইটিস। আচ্ছা, ইনফেকশন মে স্প্রেড অফ দ্য পেরিউরেথ্রাল টিস্যু কজিং অ্যাবসেস উইথ সাইনাস ফর্মেশন, মানে আলটিমেটলি হচ্ছে ইউরেথ্রার মধ্যে অ্যাবসেস করবে, সাইনাস ফর্মেশন করবে, যেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ওয়াটার ক্যান পেরিনিয়াম। মানে আলটিমেটলি হচ্ছে গিয়ে পেনিসের মধ্যে, স্ক্রোটামের মধ্যে অনেকগুলো ফুটা ফুটা হবে, স্ক্রোটাম দিয়ে পেশাব পড়বে। আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে অতটা সিভিয়ার হয় না, লেস সিভিয়ার ইন ফিমেলস উইথ মোর অ্যাসিমটোম্যাটিক, এটা হচ্ছে ক্যারিজ। মিউকোপিউরুলেন্ট সার্ভিসাইটিস হয়, সার্ভিক্সের মধ্যে মিউকাস হয় এবং পিউরুলেন্ট হয়। ভাল্লো ভ্যাজাইনাইটিস হয় কাদের ক্ষেত্রে? প্রি পিউবার্টাল গার্লসের। এখন প্রি পিউবার্টাল গার্লস যদি রেপড হয় বা সেক্স করে তখন তার হচ্ছে গিয়ে আলটিমেটলি হচ্ছে গিয়ে হইতে পারে ভালভো ভ্যাজিনাইটিস। আচ্ছা, অ্যান্ড পোস্ট মেনোপোজাল উইমেনের ক্ষেত্রে হইতে পারে। কেন হইতে পারে তাদের ক্ষেত্রে? অ্যাডাল্ট উইমেনের ক্ষেত্রে কেন হয় না? কেননা অ্যাডাল্ট উইমেনের হচ্ছে গিয়ে ভ্যাজিনের পিএইচ থাকে হচ্ছে গিয়ে আমাদের কম, যার কারণে রেজিস্ট্যান্স টু গনোকক্কাল ইনফেকশন ডিউ টু লো পিএইচ এবং থিঙ্ক স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাইলে ভ্যাজিনের মধ্যে আছে হচ্ছে কি স্ট্র্যাটিফাইড মানে স্তরীভূত স্কোয়ামাস এপিথেলিয়াম, যার কারণে গনোকক্কাস খুব একটা কিছু করতে পারে না। আচ্ছা, সেলফেনজাইটিস অ্যান্ড পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ মে লিড টু স্টেরিলিটি। কারো যদি আলটিমেটলি হয়েও যায় তাহলে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয় এবং সেখান থেকে বাচ্চা কাচ্চা হয় না। ফিটস হিউজ ক্রিউটস সিনড্রোম। ফিটস হিউজ ক্রিউটস সিনড্রোম কি জিনিস? এটা রেয়ার ডিজিজ একটা, ক্যারেক্টারাইজড বাই প্রিডোমিনেন্স অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ পেরিনেফ্রাইটিস। আচ্ছা, বোথ সেক্সের ক্ষেত্রে আমরা দেখব, সেটা হচ্ছে অ্যানোরেক্টাল গনোরিয়ার ক্ষেত্রে আমরা বলবো অ্যাকিউট প্রোকটাইটিস। আচ্ছা, এটা হচ্ছে রেকটাল আইসোলেটস আর ইউজুয়ালি ড্রাগ রেজিস্ট্যান্স। আচ্ছা, রেকটামের মধ্যে যদি কোনো কারণে হচ্ছে গিয়ে গনোরিয়া হয় তখন দেখা যায় সেটা আসলে ঠিকঠাক করা যায় না যদি প্রোকটাইটিস হয়। আচ্ছা, ফ্যারেঞ্জিয়াল গনোরিয়া কাদের ক্ষেত্রে হয়? সেটা হচ্ছে স্প্রেড বাই, এটা হচ্ছে ওরোজেনিটাল সেক্স এবং হচ্ছে অকুলার গনোরিয়া হইতে পারে বোথ সেক্সের ক্ষেত্রে। তাহলে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে গিয়ে আমাদের অ্যানোরেক্টাল গনোরিয়া হইতে পারে রেকটাল সেক্সের মাধ্যমে। আর এই ক্ষেত্রে খবর আছে যে রেকটাল আইসোলেটস আর ইউজুয়ালি ড্রাগ রেজিস্ট্যান্ট। আচ্ছা, ফ্যারেঞ্জিয়াল গনোরিয়ার ক্ষেত্রে আমরা বলবো ওরোফ্যারেঞ্জিয়াল সেক্স এবং হচ্ছে অকুলার গনোরিয়ার মাধ্যমে হয়। বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? অপথ্যালমিয়া নিওনেটারাম, খুব কমন, characterized by purulent eye discharge occurring within 2 to 5 days of birth। তাহলে বাচ্চাদের যদি 2 থেকে 5 দিনের মধ্যে জন্মের চোখ দিয়ে পিউরিউলেন্ট ডিসচার্জ পাওয়া যায় তাহলে এটা গনোরিয়া হইতে পারে। ট্রান্সমিশন অকার ডিউরিং বার্থ ফ্রম কোলোনাইজ ম্যাটার্নাল জেনিটাল ফ্লোরা। মায়ের যদি গনোরিয়া থাকে বাচ্চার হইতে পারে। ট্রিটমেন্টটা আমরা খুব সহজ, সিলভার নাইট্রেট সোডিয়াম। গনোরিয়া ট্রিটমেন্ট সিলভার নাইট্রেট সলিউশন ইনটু আইস অফ দ্য নিউবর্ন, সেটাকে আমরা বলবো ক্রিটস মেথড। আচ্ছা, ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশন ডিজিআই, যখন গনোরিয়ার জীবাণু রক্তের মধ্যে ছড়ায় গিয়ে শরীরের মধ্যে আর্থ্রাইটিস করবে, পুজ করবে শরীরের মধ্যে, সেই আরও অনেক কিছু করে, সেটাকে আমরা বলবো ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশন। খারাপ জিনিস। অকার্স হচ্ছে 0.5 to 3% অফ আনট্রিটেড পার্সন, কেউ যদি ট্রিটমেন্ট না নেয় তার হইতে পারে। ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশন ইজ ক্যারেক্টারাইজড বাই
পাইলোনেফ্রাইটিস, কিডনি গেল, পাইলোনেফ্রাইটিস অ্যান্ড রেয়ারলি ডার্মাটাইটিস, স্কিনের মধ্যে ইনফেকশন হবে, অ্যান্ড এন্ডোকার্টাইটিস, হার্টও যাবে। তার মানে হচ্ছে কি disseminated gonococcal infection is characterized by pyelonephritis, dermatitis and endocarditis. Menstruation and complement, এটা হচ্ছে C5 to C9 deficiency আর risk factor for disseminated gonococcal infection। আচ্ছা, মেনস্ট্রুয়েশনের সময় এবং হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট C5 থেকে C9 ডেফিসিয়েন্সি, মেনস্ট্রুয়েশন যদি না থাকে এবং তারাও যদি হচ্ছে C5 থেকে C9 যদি কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হয়, তার কিন্তু ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশন হইতে পারে। তাহলে ডিজিআই কাদের হইতে পারে? C5 থেকে C9 ডেফিসিয়েন্সির ক্ষেত্রে হইতে পারে। ডিজিআই কার হইতে পারে? কারো যদি মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে। ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশনের ক্ষেত্রে কি হয়? পলিআর্থ্রাইটিস হয়। আচ্ছা, ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশনের ক্ষেত্রে ডার্মাটাইটিস হয়, এন্ডোকার্ডাইটিস হয়। আচ্ছা, দেন আমরা পড়ে আসবো এইচআইভি ইনফেক্টেড পার্সনের ক্ষেত্রে, এটা হচ্ছে ইনহেন্স দ্য টার্মিনেশন অফ এইচআইভি। আচ্ছা, একটু ব্রেক নিব, চলে আসবো হচ্ছে আমাদের এই নিজারিয়া গনোরির হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিসের ক্ষেত্রে। স্যাম্পলের ক্ষেত্রে কিছু স্যাম্পল নিব আমরা, গ্রাম স্টেনিং করব, এন্ডোসার্ভাইকাল কালচার করব এবং হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট, অনেক রকম টেস্ট আছে। তাহলে স্যাম্পলের ক্ষেত্রে মেইলের ক্ষেত্রে ইউরেথ্রাল ডিসচার্জ নিব, ফিমেলের ক্ষেত্রে এন্ডোসার্ভাইকাল সোয়াব, হাই ভ্যাজিনাল সোয়াব নেওয়া যাবে না। আচ্ছা, ফর হচ্ছে ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশন যার চামড়ায় শরীরে ছড়ায় গেছে, ব্লাড কালচার আমরা করব এবং হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড যদি দরকার হয় কালেক্ট করব আমরা। গ্রাম স্টেনিং আমরা কি জানি? সেটা হচ্ছে আমাদের গনোরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ। আচ্ছা, তার মানে হচ্ছে ফর মেলস গ্রাম স্টেনিং অফ ইউরেথ্রাল ডিসচার্জ ইজ মোস্ট সেন্সিটিভ 90%, বেসড অন উইচ ট্রিটমেন্ট ক্যান বি স্টার্টেড। তার মানে হচ্ছে গিয়ে গ্রাম স্টেনিং করব ছেলে মানুষের ক্ষেত্রে এবং সেন্সিটিভ থাকে 90% ক্ষেত্রে, এবং এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে পারি। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে গ্রাম স্টেনিংটা গনোরিয়ার জন্য সেরকম সেন্সিটিভ না, লেস সেন্সিটিভ 50 to 60% ডিউ টু প্রেজেন্স অফ কমেন্সাল নেজারিয়া স্পেসিস ইন জেনিটাল ট্র্যাক্ট। নর্মালি মেয়েদের মধ্যেই হচ্ছে গিয়ে জেনিটাল ট্র্যাক্টের মধ্যে নেজারিয়া থাকতে পারে। সো এন্ডোসার্ভাইকাল কালচার ইজ রিকমেন্ডেড। তাইলে যেহেতু হচ্ছে গিয়ে গ্রাম স্টেনিং করা যাবে না, তো আমরা কি করব? এন্ডোসার্ভাইকাল কালচার করব, এটা হচ্ছে গিয়ে জরুরি মেয়েদের ক্ষেত্রে। তাহলে মেয়েদের ক্ষেত্রে গনোরিয়া কি করব? এন্ডোসার্ভাইকাল কালচার। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এন্ডোসার্ভাইকাল কালচার কিভাবে করব? গনোকক্কাই আর ডিফিকাল্ট টু গ্রো দেন হচ্ছে মেনিঙ্গোকক্কাই। আচ্ছা, গনোকক্কাইকে গ্রো করা কিন্তু খুব টাফ। আমরা আগেই দেখছিলাম যে নিজারিয়া গনোরি হচ্ছে অ্যারোবিক কক্কাই এবং হচ্ছে গ্রাম নেগেটিভ। এখন মহিলা মানুষের গনোরিয়া হয়েছে মনে করলাম, তাইলে আমরা এন্ডোসার্ভাইকাল কালচার করব। কাহিনী হচ্ছে গনোকক্কাই আর ডিফারেন্ট টু গ্রো দেন মেনিঙ্গোকক্কাই, মানে মেনিঙ্গোকক্কাই যত সহজে গ্রো করে কালচারের মধ্যে, গনোকক্কাই করে না। তাইলে আমরা কি করব? যে মেয়েরা চকলেট পছন্দ করে, তাইলে আমরা চকলেট আগার মিডিয়া ইউজ করব এবং মিউলার মিউলার হিনটন অ্যাগার, চকলেট অ্যাগার এবং হচ্ছে মিউলার হিনটন অ্যাগার, এই দুই অ্যাগার ইউজ করা যায় কি কালচার করতে? সেটা হচ্ছে নিজারিয়া গনোরি কালচার করতে। এখন তারপরও যদি এমন কোনো পেশেন্ট পাই যে তার বারবার ক্রনিক কেসে আসতেছে, তাহলে সিলেক্টিভ মিডিয়া আমরা ইউজ করব, স্পেশাল মিডিয়া। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? থায়ার মার্টিন মিডিয়া এবং মডিফাইড নিউ ইয়র্ক সিটি মিডিয়া। থায়ার মার্টিন মিডিয়া, মডিফাইড নিউ ইয়র্ক সিটি মিডিয়া। এখন থায়ার মার্টিন মিডিয়ার একটা মজা আছে, এটার মধ্যে দেওয়া থাকে হচ্ছে ভ্যানকোমাইসিন এবং হচ্ছে নিস্টাটিন। এখন ভ্যানকোমাইসিন কেন দেওয়া থাকে? যে এটা হচ্ছে গ্রাম পজিটিভ অর্গানিজমকে কিল করবে। আমাদের কাহিনী হচ্ছে আমরা গ্রাম নেগেটিভ অর্গানিজম খুঁজে পাওয়া, তাহলে আলটিমেটলি গ্রাম পজিটিভ সবটিকে যদি কিল করে ফেলায়, তাহলে গ্রাম নেগেটিভ থাকলে সেটা গ্রো করবে, না থাকলে আর গ্রো করবে না। আর নিস্টাটিন কি করে? ফাঙ্গাসকে কিল করে, কেননা আমরা কালচার করার সময় যেই স্যাম্পলটা নিচ্ছে সেখানে ফাঙ্গাস থাকতে পারে। এছাড়াও কোলেস্টিন হচ্ছে গিয়ে অধিকাংশ গ্রাম নেগেটিভকে হচ্ছে গিয়ে মারে। এছাড়াও কোলেস্টিন থাকে, এটা হচ্ছে অন্য বাকি অধিকাংশ গ্রাম নেগেটিভকে মারে। আচ্ছা, সেরোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে কী করব? অ্যান্টিজেন অর অ্যান্টিবডি ক্যান বি ডিটেক্টেড ইন সিরামের মধ্যে ডিটেক্ট করা যেতে পারে, বাট ইট ইজ ইউজলেস, কিন্তু এটা ইউজলেস। তার মানে সেরোলজিক্যাল টেস্ট আমরা অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি নিজারিয়া গনোরির জন্য আমরা ডিটেক্ট করতে পারি, কিন্তু এটা ইউজলেস। ইট আন্ডারগো র্যাপিড অ্যান্টিজেন মিউটেশন, এটা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেনিক মিউটেশন হয় দেখে এটা একটা ঝামেলা।
তাইলে এরকম অ্যান্টিজেন ধূপ চেঞ্জ হয়ে যায় কার? আদার মাইক্রোবস উইথ অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন। একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা টাইপ এ, আর একটা হচ্ছে এইচআইভি। এরা নিজেদেরকে বারবার চেঞ্জ করে ফেলে, এই কারণে সহজে ওভাবে ধরা যাবে না। আচ্ছা, দেন হচ্ছে আমাদের co-infection with chlamydia trachomatis, 10 to 30% cases should be treated concomitantly. আচ্ছা, সেটা হচ্ছে কো ইনফেকশন উইথ ক্লামাইডিয়া ট্রাকোমাটিস। ক্লামাইডিয়া ট্রাকোমাটিস যদি কারো হয়, কো ইনফেকশন থাকে 10 থেকে 30% ক্ষেত্রে থাকে, তাকে হচ্ছে আমাদের কনকমিটেন্টলি ট্রিটমেন্ট করা উচিত। আচ্ছা, কনকমিটেন্টলি মানে হচ্ছে একই সাথে বা অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, এখন আমরা একটু পজ নিব। পজ নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা এখন নতুন একটা জিনিস শিখব। সেটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের গনোরিয়া ধরলে ইউরেথ্রাইটিস হয়। এখন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গণকক্কাল ইউরেথ্রাইটিস মানুষের হইতে পারে, নন গণকক্কাল ইউরেথ্রাইটিস হইতে পারে, এই দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা, তো এইজেন্টের মধ্যে আমরা প্রথমে বলবো গণকক্কাল ইউরেথ্রাইটিস হয় নিজারিয়া গনোরিয়া দিয়ে। আর নিজারিয়া গনোরিয়া ছাড়াও ইউরেথ্রাইটিস হইতে পারে হচ্ছে কি আমাদের চিটাগাং সিএমইউ সিএমইউজি দিয়ে, বা সি মাগ দিয়ে হইতে পারে নন গণকক্কাল ইউরেথ্রাইটিস। একটা সি মাগ, একটা মগ আমরা কল্পনা করব যেটার মধ্যে লেখা হচ্ছে সি, তাহলে সেটা সি মাগ। তো সি দিয়ে আমরা বলবো ক্লামাইডিয়া ট্রাকোমাটিস। এম থেকে হচ্ছে এমসি কজেস অফ অ্যান নন গণকক্কাল ইউরেথ্রাইটিস। ইউ থেকে আমরা বলবো ইউরা প্লাজমা ইউরেলাইটিকাম, এবং জি থেকে আমরা বলবো মাইকোপ্লাজমা, এটা হচ্ছে হোমিনিস, মাইকোপ্লাজমা হোমিনিস। আচ্ছা, সাম কেস মে বি ডিউ টু গণকক্কাল ইনফেকশন। কিছু কিছু গণকক্কাল হইতে পারে দ্য কক্কাই প্রেজেন্ট অ্যাজ এল ফর্ম। এটা একটু আমাদের ভালো মতো জানতে হবে যে যদি আমাদের কক্কাই এল ফর্মে থাকে, এল ফর্ম মানে হচ্ছে সেল ওয়াল নাই, ঠিক আছে, অ্যান্ড হেন্স আনট্রিটেবল বাই রুটিন টেস্ট। যদি তার এল ফর্মে থাকে তখন সেটাকে আমরা কোনোভাবেই ট্রেস করতে পারবো না। ভাইরাসের ক্ষেত্রে আমরা বলবো হারপিস ভাইরাস অ্যান্ড সাইটোমেগালো ভাইরাস, সিএমভি দিয়ে। ফাঙ্গাইয়ের ক্ষেত্রে আমরা বলবো ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে কি হতে পারে, ইউরেথ্রাইটিস হতে পারে। আর হচ্ছে প্যারাসাইটসের মধ্যে আমরা বলবো ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস দিয়ে হইতে পারে ইউরেথ্রাইটিস। তাইলে হচ্ছে কি আমাদের নন গণকক্কাল ইউরেথ্রাইটিস কি দিয়ে হয়, আমরা দেবো সিএমইউজি স্মাগ। ক্লামাইডিয়া ট্রাকোম্যাটিস, এটা হচ্ছে এমসি, এটা হচ্ছে ক্লামাইডিয়া ট্রাকোম্যাটিস। দেন আমরা চলে আসবো হচ্ছে ইউরেপ্লাজমা ইউরেলাইটিকাম এবং হচ্ছে মাইকোপ্লাজমা হোমিনিস। আচ্ছা, এতটুকু আমরা জানবো। এছাড়াও হচ্ছে সাম কেস মেবি ডিউ টু গণকক্কাল ইনফেকশন দিয়েও হচ্ছে গিয়ে নিজারিয়া গনোরিয়া হইতে পারে। তবে সেক্ষেত্রে কি কাহিনী হয়, সেটা হচ্ছে কক্কাইগুলো যেগুলো থাকে সেগুলো থাকে এল ফর্ম, মানে সেল ওয়াল বিহীন ফর্ম থাকে, সেখান থেকে হয়। ভাইরাস দিয়ে আমরা কি বলবো, হারপিস। আমরা জানি হারপিস যৌনবাহিত রোগ, তাহলে হারপিস দিয়ে হইতে পারে সাইটোমেগালো ভাইরাস হইতে পারে। ফাঙ্গের ক্ষেত্রে আমরা বলবো ক্যান্ডিডা অ্যালবিকাস, এবং প্যারাসাইটের ক্ষেত্রে আমরা বলবো ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস। আচ্ছা, অনসেট হচ্ছে কি 48 ঘন্টার মধ্যে হয় যদি কারো হচ্ছে গণকক্কাল ইউরেথ্রাইটিস হয়। কেউ যদি গনোরিয়া হয় তাহলে 48 ঘন্টার মধ্যে হবে, কিন্তু অন্য কোনো অর্গানিজম দিয়ে হইলে এটা 48 ঘন্টার বেশি হবে। তার মানে সেক্সের হিস্ট্রি থাকবে 48 ঘন্টার মধ্যে। ইউরেথ্রাল ডিসচার্জ হচ্ছে আমাদের পিউরুলেন্ট, এটা হচ্ছে গণকক্কাল ইউরেথ্রাইটিস। আর নন গণকক্কাল ইউরেথ্রাইটিসের ক্ষেত্রে আমরা বলবো মিউকাস টু মিউকোপিউরুলেন্ট। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের পিউরুলেন্ট, এটা হচ্ছে ইউরেথ্রাল ডিসচার্জ। আর এটা হচ্ছে কি আমরা ধরে নেই যে মিউকোপিউরুলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ, তাইলে এটা আমরা বলবো হচ্ছে ইউরেথ্রাল ডিসচার্জ হচ্ছে পিউরুলেন্ট, মানে একটা ফোঁটার মতো থাকবে, একটা বিচির মতো থাকবে। ফ্লো লাইক সিড কথাটার মানে হচ্ছে একটা বিচি থাকবে। এই যে সামনে এটা দেখলে মনে হবে একটা বিচি, সাদা রঙের একটা বিচি আছে। আচ্ছা, দেন আমরা বলবো হচ্ছে কমপ্লিকেশনের ক্ষেত্রে গণকক্কাল ইউরেথ্রাইটিস দিয়ে হতে পারে ডিজিআই, মানে ডিসেমিনেটেড গণকক্কাল ইনফেকশন হয়, এবং এটার কারণে হচ্ছে ওয়াটার ক্যান পিউরিনিয়াম হয়। আলটিমেটলি হচ্ছে ইউরেথ্রার বিভিন্ন জায়গায় ফুটা হয়ে যাবে, টেস্টিসের ওদিক দিয়ে ফুটা হয়ে, স্প্রোটাম দিয়ে ফুটা হয়ে পেশাব পড়বে। আরেকটা হচ্ছে আমাদের রেইটের সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই কনজাংটিভাইটিস। যদি আমাদের কারো নন গণকক্কাল হয় তাহলে চোখে সমস্যা হবে, কনজাংটিভাইটিস, ইউরেথ্রাইটিস, আর্থ্রাইটিস এবং মিউকোজাল লেশন। কারো ওয়াটার ক্যান পিউরিনিয়াম পাইলেই ধরে নেব এটা গণকক্কাল। আচ্ছা, আদার কমপ্লিকেশন আর কমন ইন বোথ গণকক্কাল আর নন গণকক্কাল, দুইখানেই পাবো। সেটার মধ্যে আমরা বলবো এপিডিডাইমিস মেইলের ক্ষেত্রে, প্রোস্টাইটিস,
সেমিনাল ভেসিকুলাইটিস এবং হচ্ছে ব্যালানাইটিস। ফিমেলসের মধ্যে আমরা বলবো সালফেনজাইটিস অ্যান্ড পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা হচ্ছে আমরা বলবো ফিটস হার্টস ক্রিউট সিনড্রোম। তাহলে কি দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের গনোরিয়া বা নন গনোকক্কাল ইউরোথ্রাইটিস দিয়ে হয়। আচ্ছা, তো এখন আমরা একটু জানবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্যাট রেয়ারলি প্রডিউস ব্যাকটেরিমিয়া। খুব রেয়ারলি এরা হচ্ছে ব্যাকটেরিমিয়া করে। তো ব্যাকটেরিমিয়া মানে আমরা বুঝবো হচ্ছে যে রক্তের মধ্যে ব্যাকটেরিয়াটা আসা। তো আমরা একটু মনে রাখবো যে এরা হচ্ছে কর্ন, ক্লোজ, ভাবি, শালি, এরা সব ভদ্র। কর্ন, ক্লোজ, ভাবি, শালি এরা সাধারণত রক্তে আসে না, খুব রেয়ারলি ব্যাকটেরিমিয়া করে। কর্ন ক্ষেত্রে আমরা বলবো কর্নি ব্যাকটেরিয়াম। আচ্ছা, দেন ক্লোজ থেকে আমরা বলবো ক্লস্ট্রিডিয়াম। ভাবি থেকে আমরা বলবো ভিব্রিও। শালি থেকে আমরা বলবো সিজেলা। কর্নি ব্যাকটেরিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ভিব্রিও এবং সিজেলা এরা খুবই রেয়ারলি হচ্ছে গিয়ে ব্লাডের মধ্যে আসে বা ব্যাকটেরিমিয়া করে।